নিরামিষ দিনে ভাতের প্রথম পাতে খাওয়ার জন্য আজকে আমি কাঁকরোলের একটা দারুণ স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কাঁকরোল পোস্ত। বানানো খুবই সহজ, আর গরম ভাতে প্রথম পাতে এই কাঁকরোল পোস্তটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। কাঁকরোল পোস্ত বানানোর জন্য এখানে নিয়েছি 4 পিস কাঁকরোল। প্রথমে কাঁকরোলটাকে কেটে নেব। একটা কাঁকরোল নিয়ে দুপাশের মুখটাকে কেটে নিয়ে কাঁকরোলের খোসাটাকে ছাড়িয়ে নেব। তবে কাঁকরোলের খোসা আপনারা ছাড়াতেও পারেন, নাও ছাড়াতে পারেন। একটা কাঁকরোলের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এই একইভাবে কিন্তু বাকি কাঁকরোলের খোসাগুলোকে ছাড়িয়ে নেব। চারটে কাঁকরোলের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। খোসা ছাড়িয়ে নেবার পর এবার কাঁকরোলগুলোকে কেটে নেব। এবারে একটা কাঁকরোল নিয়ে কাঁকরোলটাকে মাঝখান থেকে কেটে নিয়ে এবার অর্ধেকটা কাঁকরোল মাঝখান থেকে কেটে নিয়ে একটু ছোট সাইজের টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো করে কাঁকরোলগুলোকে কেটে নেবেন। ঠিক এরকম সাইজের ছোট টুকরো করে আমি কাঁকরোলটাকে কেটে নিচ্ছি। এই একইভাবে কিন্তু বাকি কাঁকরোলগুলোকেও ছোট টুকরো করে কেটে নেব। প্রত্যেকটা কাঁকরোল কেটে নেওয়া হয়ে গেছে। কাঁকরোলগুলো কেটে নেবার পর আমি কাঁকরোলটাকে আবারও খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে, আর 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে 30 সেকেন্ড কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেব। আজকে আমি রান্নাটা কিন্তু খুব কম তেলেই করব। কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁকরোল। কাঁকরোলটা তেলের মধ্যে দেবার পর 1 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। 1 মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দেবার পর এবার কাঁকরোলের সাথে মিশিয়ে নেব। নুনটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 3-4 ঢাকা দিয়ে কাঁকরোলটাকে ভেজে নেব। 4 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে কাঁকরোলটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে যদি ঢাকা বন্ধ করে কাঁকরোলটাকে ভাজা করা হয়, কাঁকরোলটা কিন্তু ভাজাতেই খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবার আবারও মিনিট 3 ঢাকা দিয়ে আমি কাঁকরোলটাকে খুব ভালো করে ভেজে নেব। কাঁকরোলটা ভাজা হতে হতে এবার একটা নিয়ে নিয়েছি মিক্সিং জার। এবার এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পোস্ত, আর দিয়ে দেবো 1 চা চামচ কালো সর্ষে। এবারে ঢাকনাটাকে বন্ধ করে সর্ষে আর পোস্তটাকে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব। সর্ষে আর পোস্তটা শুকনো গুঁড়ো করে নেবার পর এবার এর মধ্যে দেব 2টো কাঁচা লঙ্কা, তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। দিয়ে দেবো 2 চা চামচ কোরানো নারকেল, দেব সামান্য পরিমাণ একটু নুন, আর দিয়ে দেবো অল্প পরিমাণ একটু জল। এবারে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নারকেলের একটা মিহি পেস্ট রেডি করে নেব। ঠিক এরকম একটা পোস্তর মিহি পেস্ট রেডি করে নিতে হবে। এবারে কড়াইয়ের ঢাকনাটাকে খুলে কাঁকরোলটাকে আবারও একবার একটু নাড়াচাড়া করে নেব। দেখুন কাঁকরোলটা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মিক্সিতে বেটে রাখা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নারকেলের মিহি পেস্ট, আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু মিক্সি ধোয়া জল। এবারে পেস্টটা দেবার পর কাঁকরোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো কষিয়ে নেব। 2 মিনিট কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে কাঁকরোলটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটু জল। যেহেতু কাঁকরোলটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছিলাম, তাই কাঁকরোল সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। জল দেবার পর এবার কাঁকরোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব।
জলটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 3 ঢাকা দিয়ে আমি কাঁকরোলটাকে রান্না হতে দেব। 3 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে কাঁকরোল পোস্তটাকে একবার একটু নাড়াচাড়া করে নিয়ে চেক করে নেব যে কাঁকরোলটা সেদ্ধ হয়েছে নাকি। দেখুন কাঁকরোলটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। কাঁকরোলটা সেদ্ধ হয়ে যাবার পর এবার আমি এর মধ্যে দেব টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু গুঁড়ো চিনি। আমি এখানে গুঁড়ো চিনির ব্যবহার করেছি, আপনারা চাইলে দানা চিনিরও ব্যবহার করতে পারেন। চিনিটা দেবার পর এবার কাঁকরোল পোস্তর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা মেশানো হয়ে যাবার পর এবার সবশেষে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দেবার পর এবার কাঁকরোল পোস্তর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। সর্ষের তেলটা মেশানো হয়ে গেছে, এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কাঁকরোল পোস্ত। আর গরম গরম ভাতে এই কাঁকরোল পোস্ত দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।